জেলা আছে, যে জেলার নাম হলো কুষ্টিয়া জেলা। জোরে বলেন নাম কি? ওই কুষ্টিয়া জেলার মধ্যে একটা বাবা আছে, যেই বাবার নাম হলো বাবা লালন শাহ। এই লালন শাহ দরবারে গত 4 বছর আগে আমি পরিভ্রমণ করার জন্য গেছি। ওই বাবার দরবারে যাওয়ার পরে লক্ষ্য করে দেখি একটা পাগলের মতো লোক বসে আছে, যার মাথার মধ্যে হলো জট, পরনে পরে আছে চট, আর শরীরে পাঠার মতো গন্ধ, কাজ দিয়ে যাওয়া যায় না। এই বাংলাদেশে ভণ্ড পীর আছে না নাই? কথা কয় না। আরে ভাই, আমি হক্কানি পীরের বিরুদ্ধে বক্তব্য দেই না, কিন্তু যেই পীর ভণ্ড তার বিরুদ্ধে কথা বলতেই হবে। বর্তমানে বাংলাদেশে 48,000 পীর। জোরে বলেন কয় হাজার? আর 48,000 পীরের ভেতরে অধিকাংশ পীর হলো ভণ্ড পীর। আর যেই রকম পীর ওই রকম জিকির আছে না নাই? আমি কি 2-1টা বলবো? আল্লাহর ওলি খাজা বাবা, বিশ্বের ওলি খাজা বাবা, ফরিদপুরের কেবলা জাগান, তোমার জন্য কান্দে বাবা, লক্ষ জাকির। কথা কন, কথা কন। 2 কান্দক 2 ফেরেশতা আছে না নাই? 2 ফেরেশতা কলম বার করে শুধু দাঁত দিয়ে কামড়াচ্ছে। আল্লাহ বলতেছে, কে ফেরেশতা তোমরা কলম দাঁত দিয়ে কামড়াও কেন? ফেরেশতারা বলতেছে, আল্লাহ আমরা তো বুঝতে পারিনি, লিখবো কি? কথা কন না কে রে? কোরআন হাদিসে কি হো হা কোথাকুতি কোনো জিকির আছে? এইরকম ভণ্ড বাংলাদেশের মধ্যে আছে না নাই? দিনাজপুরে মুসলমান গভীর মনোযোগ বোঝার চেষ্টা করবেন। এই যে বাংলাদেশের মধ্যে একটা জেলা আছে, যে জেলার নাম হলো কুষ্টিয়া জেলা। জোরে বলেন নাম কি? ওই কুষ্টিয়া জেলার মধ্যে একটা বাবা আছে, যেই বাবার নাম হলো বাবা লালন শাহ। এই লালন শাহর দরবারে গত 4 বছর আগে আমি পরিভ্রমণ করার জন্য গেছি। ওই বাবার দরবারে যাওয়ার পরে লক্ষ্য করে দেখি একটা পাগলের মতো লোক বসে আছে, যার মাথার মধ্যে হলো জট, পরনে পরে আছে চট, আর শরীরে পাঠার মতো গন্ধ, কাজ দিয়ে যাওয়া যায় না। আস্তে করে যাওয়ার পরে লক্ষ্য করে দেখি কিছু মহিলা মানুষ যাওয়ার পরে ওই বাবার গাও ধরে টিপাটিপি করতেছে। এখন আমি আপনাদেরকে জিজ্ঞাসা করে বলেন তো দেখি, মেয়ে মানুষ যদি ছেলে মানুষের গায়ে হাত দেয়, লক্ষণ ভালো না খারাপ? এখন বলে তো, মেয়ে মানুষ যদি ছেলে মানুষের গায়ে হাত দেয়, ওই ছেলে মানুষকে ঠিক থাকতে পারবে? সব জায়গা যদি ঠিক থাকে, অন্তত একটা জায়গা ঠিক থাকবে না, যদি সে হিজড়া না হয়। যুবকেরা কথা বলো। আমি ডাকতে বললাম, মেয়ে পাগল মহিলার তোমাদের কি হলো? পাগলের গাও ধরে কেন টিপাটিপি করতেছো জানতে চাই। আমাকে ডাকতে বলে, হুজুর এটা পাগল নয়, এইটা হলো আল্লাহর ওলি। কিসের ওলি? এখন বলেন তো দেখি, পরীক্ষা করে দেখার দরকার আছে না নাই? আমি কিছুক্ষণ পরে লক্ষ্য করে দেখলাম এই কথিত আল্লাহর ওলিটা প্রসব করার জন্য গেল, আমিও তার পেছনে পেছনে গেলাম। যাওয়ার পরে লক্ষ্য করে দেখি বাবা পেশাব করেছে, কিন্তু পেশাব করার পরে পানি ব্যবহার করে। আমি আস্তে করে যাওয়ার পরে ডাক দিয়ে বললাম, বাবা আপনি পেশাব করলেন, পানি কেন ব্যবহার করলেন না? আমাকে ডাক দিয়ে বলে, হুজুর আপনি শরীয়তের হুজুর, মারে ফত বুঝবেন না। আমি বলে, শরীয়তের হুজুর মারে পথ বুঝবো না। আমি ডাকতে বললাম, হুজুর আপনি বুঝে দিলেই তো বুঝবার পারবো, আপনি বুঝে দিলেই তো বুঝবার পারবো, দয়া করে বলেন তো দেখি কেন পানি ব্যবহার করলেন না? আমাকে ডাকতে বলে, হুজুর আপনি কি জানেন এই পানি কোন পানি? আমি বললাম, এই পানি কোন পানি? বলে, নবীর নাতি ইমাম হোসাইন ওই কারবালার প্রান্তরে পানি পানি বলে চিৎকার করে বিদায় নিয়ে চলে গেল। একটা ফোঁটা পানি নবীর নাতিকে দেওয়া হলো না। যেই পানি বাগারে নবীর নাতি ইমাম হোসাইন ওই কারবালার প্রান্তরে শহীদ হয়ে চলে গেল রে, আমি ওই পানি আমার এই জায়গায় ঠেকাবো না। ফতুয়া কি বুঝতে পারছেন? আমি তখন ডাকতে বললাম, হে কথিত আল্লাহর ওলি, নবীর নাতি ইমাম হোসেন কারবালার প্রান্তরে পানি না খাওয়ার কারণে, পানি না পাওয়ার কারণে আপনি যদি সামনের জায়গায় পানি না ঠেকান, আমার কথা হলো আপনি পায়খানা করার পরে পেছনেও পানি ঠেকাতে পারবেন না। এ কথা বলেন। এরা করে জাতে মাতাল, কিন্তু তালে ঠিক। জাতে মাতাল। এইরকম ভণ্ড বাংলার জমিন আছে না নাই? আর আবার মাঝে মধ্যে গান গায়, কি রমান কাতিবিন রুজগার সরের দিন, মওলার কাছে যদি করে অভিযোগ, আমি বলবো দুনিয়ায় ছিলাম ন্যাংটা বাবার লোক। কি বাবা? একেবারে বাস্তব বলতেছি, বাস্তব। গত 4 বছর আগে
আমি মাহফিলে গিয়েছি কুমিল্লা জেলার চাঁদপুর জেলার মতলব থানা। ওখানে যাওয়ার পরে কিছু লোক বাপজান আমার কাছে বলতেছে, হুজুর আমাদের এখানে ন্যাংটা বাবা আছে, হুজুর দেখতে যাবেন? আমি বললাম দেখা তো যায় না, জোর করে নিয়ে গেছে। যাই দেখি বাবার অবস্থা একেবারে পাও থেকে শুরু করে মাথা পর্যন্ত সফান সফা। কথা কি বোঝা যায়? একেবারে অফিস আদালত স্টেশন সব বার করা। আমি তখন দেখে বলতেছি নাউজুবিল্লাহ, সাথে সাথে একটা মুরিদ বলতেছে নাউজুবিল্লাহ বলবেন না হুজুর, বাবার ভেতরে মাল আছে হুজুর। কি আছে? আমি বললাম কে রে ভাই, মাল যাচ্ছে, মাল তো দেখাই যাচ্ছে, ও মাল তো সবার মধ্যে আছে। এ কথা কর না কে? আমার তো মনে বলে এই সমস্ত বাটপারদেরকে জুতো আর ঝাঁটা পিটা করে বিদায় করা দরকার। কিন্তু মনের মধ্যে বড় কষ্ট, এইরকম ভণ্ডামি যারা বাংলাদেশে করতেছে এদের কোনো বিপদ বাংলাদেশের মধ্যে নাই। কিন্তু কোরআনের কথা যারাই বলেছে, হাদিসের কথা যারাই বলেছে, 50 বছর কোরআনের তাফসীর করে 13 বছর খাঁচাই বন্দি থেকে বিদায় নিয়েছে। তার মানে বোঝা গেল ভণ্ডামি করলে কোনো বিপদ হয় না, হক কথা বললে বিপদ। এ মুসলমানের আলোচনা কি চলবে? কারা কারা চলবে হাত তোলেন তো দেখে। লিল্লাহে তাকবীর। আজকের মাহফিল চলছে চলবে, দিনাজপুরের মাহফিল, ভুশিবন্দরের মাহফিল কতক্ষণ চলবে? সারা রাত। কেরিয়াটা কি হুজুর মারা ওয়াজ নাকি? সারা রাত আপনারা থাকেন, আমিও থাকবো না, আমার চাচা বদরুল রশিদও থাকবে না। তবে আলোচনা যেহেতু শুরু হয়েছে, ঘন্টা 2-3 টাইম দেওয়া যাবে ইনশাল্লাহ।